অসংখ্য লাকাব রয়েছে, উপাধি রয়েছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে সাখাওয়াত আরেকটি উপাধি। আল্লাহু আকবার। আচ্ছা, দানশীলতা, এর দানশীলতা আল্লাহু আকবার কেমন ছিল যে একটি ঘটনা মনে পড়ে গেল যে একবার নবী পাকের দরবারে এক ভিক্ষুক আসলো কিছু ভিক্ষার জন্য, কিছু চাওয়ার জন্য। তো নবী পাকের দরবার থেকে কখনোই কেউ খালি হাতে যায়নি, কিন্তু একবার কোনো কারণে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে দিতে পারছিলেন না, কিন্তু তাকে ফেরতও দিবেন না, খালি হাতেও পাঠাবেন না। তো তিনি পাঠালেন। তো যখনই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের সামনে গেলেন, তো তখন দেখলেন যে ভিতর থেকে, অর্থাৎ ঘরের ভিতর থেকে একটা হইচই, একটা ঝগড়ার মতো একটা আওয়াজ হচ্ছিল। তিনি একটু কান পেতে শুনতে লাগলেন যে কি হচ্ছে, আগে শুনি, ভিতরে না যেয়ে না জানি কোনো বিপদের মধ্যে পড়ি কিনা। তো যখন তিনি শুনছিলেন, তো তখন এমন আওয়াজ শুনছিলেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে এই বলে একটু বকাঝকা করছিল যে হারিকেন ছিল, তো ওই হারিকেনের যে ফিতাটা একটু বাড়িয়ে দিয়েছিল তার গোলাম, যার কারণে সারা রাত সেটা কি ওই তেল বেশি খাচ্ছিল। তো এই যখন ঘটনাটি শুনলো তার কানে ওই ভিক্ষুক, তখন বলতে লাগলো যে কার দরবারে নবীজি পাঠালো, এত বড় কিপটা ছিল, এতবার এমন একজন ব্যক্তির কাছে পাঠালো, সে একটা সামান্য হারিকেনের তেল খরচের ভয়ে যদি এমন করতে পারে, আমি ভিক্ষা চাইলে না জানে আমাকে কি করে। তো এই ভয়ে তিনি কি করলেন, আবার নবীজি পাকের দরবারে চলে গেলেন। তো হুজুর বলতে লাগলেন আপনি কেন আসলেন? তো সে বলল, হুজুর এই ঘটনা যে আপনি কার কাছে পাঠাইছেন, সে তো সামান্য একটি তেলের খরচের ভয়ে তিনি এমন করতেছে, তো আমাকে না জানি কি করবে, আমি সাহস পাইনি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে তোমার সবচেয়ে বড় সাহস তো এটাই যে আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠিয়েছি। তুমি যে আবার যাও, তাকে আবার পাঠালেন, তুমি আবার যে বলো যে আমি নবী পাকের দরবার থেকে আসছি, হুজুর আমাকে পাঠিয়েছেন। সে আবার গেল, যাওয়ার পর তখন সালাম দিল। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালামের জবাব দিলেন, বললেন কি সমস্যা, কি চাই? তখন বলল যে নবী পাক আপনার কাছে পাঠিয়েছেন আমাকে কিছু দান সদকা করার জন্য। তো সে বলল আচ্ছা তুমি আসো আমার সাথে। তো তার সাথে যখন নিয়ে গেল, বলল এখানে শত শত উট রয়েছে, তোমার যত প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও। তো এইটা শুনে তো সে আকাশ থেকে পড়লো, অবাক হয়ে গেল যে একটু আগে কি দেখলাম আর এখন কি। তখন সে বুঝতে পারলো না, তখন বলল হুজুর আমি উট তো পরে নিব, আমি শত শত উট তো নেওয়া তো দূরের কথা, আমি রাখবো কথা, আমার তো সেই জায়গাই নাই। তো আপনি উট দেওয়ার তাকে আগে এটা বলেন যে একটু আগে যে ঘটনাটা হয়েছিল, আপনি এই মাসালাটা আমাকে আগে সমাধান দেন, যে একটু আগে আপনি সামান্য একটু কুপির জন্য মানে আপনার গোলামকে এত ঝাড় করছিলেন, তো এর কারণটা কি, আর আজকে আমাকে শত শত উট দিয়ে দিচ্ছেন। তো সে বলল আজকে তোমাকে এই শত শত উট আমি যেগুলি দিচ্ছি, এগুলি হচ্ছে আল্লাহ তাআলার সদকায় দান করছি, আল্লাহর রাস্তায় দিচ্ছি, এগুলো আমি, এটা হচ্ছে দান। আর একটু আগে যেটা তুমি ঘটনা শ্রবণ করলে যে সামান্য একটু তেল কুপি বাড়িয়ে দেওয়ার কারণে, ফিতা বাড়িয়ে দেওয়ার কারণে যেই তেল খরচ হবে, এটা ছিল অপচয়। আর আমি ওসমান দান করাকে পছন্দ করি, অপচয় করা। আল্লাহু আকবার।